আচ্ছা, আমাকে কি দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে? যদি আমাকে দেখা যায় বা শোনা যায়, কেউ একটু কমেন্ট করো প্লিজ। কেউ একটা কমেন্ট করো প্লিজ, যদি আমাকে দেখা যায় বা শোনা যায়। হ্যালো। আমাকে যদি দেখা যায় বা শোনা যায়, কেউ একটু কমেন্ট করো প্লিজ। হ্যালো, হ্যালো। বেশ, আমাকে দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে। ঠিক আছে। ওকে। তো আমি এখন, আপনারা সবাই দেখতে পাচ্ছেন, আমাদের কলকাতা হাইকোর্ট আজকে নিজের পার্সোনাল কাজ ছেড়ে হাইকোর্টে আসতে হয়েছে। তো মেন কথায় আসি, আমাদের যে কেসটা লাস্ট হয়েছিল, যেটা 23-25 মামলা, রাজভেন্স অ্যান্ড আদার্স, ওই মামলাটাতে তো আমরা সিঙ্গেল বেঞ্চের রায় আনতে পেরেছি। যেটুকু আমরা আশা করেছিলাম রায়টা যেটা হবে, তার থেকে অনেক বড় কিছু আমরা পেয়েছি। এবং ওই কেসটাতে আমি মেন পিটিশনার ছিলাম এবং আমাদের অঙ্কুর ছিল। এবং আর একটা যে কেস ছিল, আশিকোরের কেসটা, সেটাতে শিল্পীদি পিটিশনার ছিল। ঠিক আছে। তো 23-25 প্লাস বিএড ক্যান্সেলেশন, তো এই ওভারঅল যে মামলা যেটা রয়েছে, এটা একমাত্র এই 23-25-এর মামলাটা, অর্থাৎ এই রাজহংসের মামলাটা এবং আশিকোরের মামলা। ঠিক আছে, আশিকোরের একটা কেস রয়েছে। তো এই দুটোই কিন্তু মেন কেস। এবার যা রায় আসবে, সেটা আমাদের পক্ষে আসুক বা বিপক্ষে আসুক, যা রায় আসবে, ওভারঅল কিন্তু ফলটা এই দুটো কেসের ওপরে ডিপেন্ড করছে। ঠিক আছে। এবং আপনারা যারা বৈধ টেট পাস রয়েছেন, বৈধ বলতে রেগুলার ডিএলএড যারা কোয়ালিফাইড, রেগুলার ডিএলএড যারা করেছে এবং প্রাইমারি টেট কোয়ালিফাইড, তারা প্রত্যেকে বৈধ। তো প্রত্যেক বৈধ টেট পাস প্রত্যেকেই জানে যে এই 23-25 যে মামলাটা ছিল, রাজভেন্স অ্যান্ড আদার্স, এই মামলাটাই সিঙ্গেল বেঞ্চের রায় কিন্তু আমরা ছিনিয়ে আনতে পেরেছি আমাদের পক্ষে। এবং ডিভিশন বেঞ্চে কিন্তু আমাদের পক্ষে বলা হয়েছিল, বিভিন্ন সাবমিশনের কথা বলা হয়েছিল, যেটাতে আমরা ইন্টিম অর্ডার পেয়েছিলাম আগেই। এবং ওই 23-25 ক্যান্ডিডেটরা, তারা কিন্তু কোর্টে এইরকমই সাবমিশন জমা দিয়েছিল যে আমাদের এই 2025-এর রিক্রুটমেন্টটা, এটা কিন্তু যেন স্থগিত থাকে, যতক্ষণ এই কেসের রায় না বেরোয় ততক্ষণ কিন্তু এই রিক্রুটমেন্টটা স্থগিত থাকে। এবার আপনারা প্রত্যেকেই জানেন যে এটা কখনোই পসিবল নয়। ঠিক আছে। আমরা 2022 সালে যারা টেট পাস করেছি, দীর্ঘ 5 থেকে 6 বছর ধরে আমরা অপেক্ষা করে করে এই 2025-এর এরকম একটা সামান্য কিছু সংখ্যক সিট আমরা পেয়েছি। এবং এটা আমরা কখনোই চাইবো না যে এই রিক্রুটমেন্টটা কিন্তু স্থগিত হয়ে যাক। তো এটার জন্য যতটুকু যা লড়াই, সে লড়াই কিন্তু আমাদের চালাতে হবে। তো এই 23-25 কেসটার জন্যই কিছু কাজের জন্য আজকে আমাকে কোর্টে আসতে হয়েছে। এবং কোর্টের কাজ ছেড়ে এখন আমাকে যেতে হবে। তো মেন কথা, এই লড়াই কিন্তু অনেক দূর এগোবে। সিঙ্গেল বেঞ্চের রায় তো আমরা আনতে পেরেছি, ঠিক আছে, এখনও ডিভিশন বেঞ্চ লড়াই বাকি রয়েছে। এবং জানি না এরপরে যদি সুপ্রিম কোর্টেও যাই, তাহলে তো প্রত্যেকেই জানে যে সুপ্রিম কোর্টের কত অ্যামাউন্ট খরচ হতে পারে। তো আলটিমেটলি যাই হোক, আজকের কাজ কমপ্লিট হয়ে গেল। এখন প্রত্যেকে প্রে করুন 23-25 মামলাটা যেন আমরা সিঙ্গেল বেঞ্চের রায়ের মতো আমরা জিততে পারি। তো ভিতর থেকে অনেকে এই অবৈধ যে টেট পাস যারা রয়েছে, প্রত্যেক অবৈধরা কিন্তু জোট বেঁধে আমাদেরকে কিন্তু রোখার চেষ্টা অর্থাৎ এই 2025-এর রিক্রুটমেন্টটা কিন্তু স্থগিত করে দেওয়া বা কোনোভাবে এটাকে বন্ধ বলবো না, মানে কিছু একটা ঘুটিং করছে আর কি। তো আমাদের কাজ হচ্ছে সেই ঘুটিংটাকে রোখা
এটার জন্য আমাদের প্রত্যেকটা বৈধ টেট পাস ডিএলএডকে কিন্তু একত্রিত হয়ে লড়াই করতে হবে, যেটা এতদিন পর্যন্ত এত বছর ধরে আমরা লড়াই করে এসেছি। এবং আগামী দিনেও আমাদের ইন্টারভিউ কমপ্লিট হয়ে যাওয়ার পরেও কিন্তু আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে, আমাদের জোটবদ্ধ থাকতে হবে এই লড়াইগুলো কমপ্লিট করার জন্য। তার কারণ হচ্ছে অনেকে ভাববে যে আমার ইন্টারভিউ হয়ে গেছে, ব্যাস আমি খালাস, আমার আর কোনো কাজ নেই, এবার আমি ড্যাং ড্যাং করতে করতে চাকরি পেয়ে যাব। পাবেন না, সিম্পল কথা বলে দিচ্ছি, পাবেন না। আমারও ইন্টারভিউ হয়ে গেছে, আমি নদিয়া ডিস্ট্রিক্টের, আমারও ইন্টারভিউ হয়ে গেছে, কিন্তু আমি জানি না যে আমি চাকরি পাবো কি পাবো না। ঠিক আছে, তো মেন কথা এটাই, নিজের চাকরি পাওয়াটাকে সুনিশ্চিত করার জন্য এই যে মামলাগুলো রয়েছে, মেন মামলা এখন যেটা আমাদের হয়ে দাঁড়িয়েছে এই রাজভেন্স অ্যান্ড আদার্স মামলা এবং আশিকরের মামলা, যেটাতে আমরা মেন পিটিশনার হয়ে রয়েছে, আমি অঙ্কুর শিল্পী, আমরা মেন পিটিশনার হয়ে রয়েছি। এই কেসটা আমাদেরকে একত্রিত হয়ে লড়তে হবে, একত্রিত হয়ে জিততে হবে, তবেই কিন্তু আমাদের এই চাকরিটা সুনিশ্চিত হবে। তাহলে কিন্তু এই যে সিট, এই সামান্য সিটে কিন্তু কোনো গ্যারেন্টি নেই যে আমি চাকরি পাবো, আমার একাডেমিক 28-29 কোনো গ্যারেন্টি নেই। তো আর বাড়তি কোনো কথা বলছি না, প্রত্যেকে এইটাই বলবো যে এখনও আমাদের ডিভিশন বেঞ্চে লড়াই বাকি রয়েছে এবং জানি না সুপ্রিম কোর্টেও হয়তো যেতে হতে পারে। প্রত্যেকটা রেগুলার ডিএলএড যারা বৈধ টেট পাস, প্রত্যেকে বলবো যে প্রত্যেকে ফান্ডিং করুন নিজেদের এই লড়াইটাকে সুরক্ষিত রাখার জন্য, সুনিশ্চিত করার জন্য প্রত্যেকে ফান্ডিং করুন। ফান্ডিং ছাড়া ডিভিশন বেঞ্চে লড়া কিন্তু খুব মুশকিল, আমাদের হাতে কিন্তু খুব একটা বেশি পরিমাণ ফান্ড নেই, একটা হিয়ারিং করার মতো এখনো পর্যন্ত আমাদের আর্থিকভাবে আমরা কিন্তু পিছিয়ে রয়েছি। ওই জন্য প্রত্যেকটা রেগুলার ডিএলএডকে বলবো যে প্রত্যেকে ফান্ডিং করুন। এই ডিভিশন বেঞ্চে আমাদের লড়াইটা কিন্তু জিততেই হবে। সিঙ্গেল বেঞ্চে যেমন আমরা আমাদের মতো করে রায় আনতে পেরেছি, যেটুকু আশা করেছি তার থেকে অনেক বড় কিছু পেয়েছি সিঙ্গেল বেঞ্চে, তো সেই রকম রায় পাওয়ার জন্য আমাদের কিন্তু ডিভিশন বেঞ্চে লড়তে হবে এবং ডিভিশন বেঞ্চেও আমাদের এই রায় কিন্তু বহাল রাখতে হবে। সেটার জন্য প্রত্যেকটা রেগুলার ডিএলএড টেট পাসকে বলবো প্রত্যেকে ফান্ডিং করুন, ফান্ডিং ছাড়া এটা ইম্পসিবল। ঠিক আছে, তো আর বিশেষ কিছু বলছি না এখন, মানে সত্যি বলতে এখন নিজের কাজ সেরেও আমাকে আসতে হচ্ছে, এর থেকে দুর্ভাগ্যজনক আর কিছু হতে পারে না। এইরকম প্রত্যেকটা কেস আমরা জিততে পারতাম অনেক আগেই, যদি প্রত্যেকটা 2022 টেট পাস রেগুলার ডিএলএড একত্রিত হতো। এখনো একত্রিত হয়নি, অনেকে একত্রিত হয়নি। তো এইটাই বলবো যে যার ইন্টারভিউ হয়ে গেছে তারা তো অবশ্যই অ্যাক্টিভ থাকুন, যাদের ইন্টারভিউ হয়নি প্রস্তুতি নিচ্ছেন ঠিক আছে, কিন্তু এটুকু মেন্টালিটি রাখুন যে ইন্টারভিউ হয়ে যাওয়ার পরেও কিন্তু আমরা এই জোট থেকে ছেড়ে চলে যাব না। জোটবদ্ধতাই কিন্তু আমাদেরকে জেতাতে সাহায্য করবে। তাই বলবো, হাত জোর করে অনুরোধ করছি যে প্রত্যেকে ফান্ডিংয়ের ওপরে জোর দিন। আমাদের কিন্তু ডিভিশন বেঞ্চের রায় আনতেই হবে, আমাদের জয় সুনিশ্চিত করতেই হবে। কারণ শুধু 23-25 হলেও একটা মানা যায়, শুধু 23-25 না, 23-25-এর সাথে বিএডরাও কিন্তু বিভিন্ন অপপ্রচার করে বিভিন্ন কিছু সাবমিশন, ভুলভাল সাবমিশন দিয়ে কিন্তু এই কেসটাকে একটা জটলা পাকাতে চাইছে, আগেও বলেছি আমি। তো তাদেরকে কখনো ঐক্যবদ্ধ করতে দিলে হবে না এবং তাদেরকে কখনোই জিততে দিলে হবে না। সেটার জন্য দরকার কিন্তু আমাদের প্রত্যেককে ঐক্যবদ্ধ থাকার। ঠিক আছে, তো যাই হোক, এর বেশি কিছু বলবো না, প্রত্যেকে ফান্ডিং করুন। গ্রুপে গ্রুপে বলা হচ্ছে, বারবারই বলা হচ্ছে, নিজেদের স্বার্থে নিজেদের অধিকারে লড়াইটা লড়তে থাকুন। রাজপথ তো এতদিন লড়াই হয়েছে, এবার না হয় একটু আইনি পথে লড়াই হোক, যাতে করে অবৈধরা কেউ যেন আমাদের সাথে কম্পিটিশনে না আসতে পারে। এটা তো আমাদের প্রত্যেকের লক্ষ্য থাকাই উচিত, তাই না? তো এটাই বলবো যে অবৈধদের বাদ দিলে তবেই কিন্তু আমরা বৈধরা কিন্তু চাকরি পাওয়ার সুযোগ পাবো। যাই হোক, আর বিশেষ কিছু বলবো না। প্রত্যেকে সুস্থ থাকুন, ভালো থাকুন, একত্রিত হন এবং একত্রিত হয়ে লড়াইয়ে সামিল হন, ফান্ডিং করুন। ওকে, টাটা। আজকে বিশেষ কিছু বলছি না, এখনো প্রচুর কাজ বাকি রয়েছে। যাই হোক, বাই। এই লাইভটাকে গ্রুপে একটু ছড়িয়ে দিন এবং প্রত্যেকে একত্র হয়ে ফান্ডিং করতে বলুন। ওকে, বাই।